Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে সোমবার, অনেক দিন বাদে তোমাদের সাথে আবার ব্লগে আসলাম। মাঝখানে একটা লম্বা ব্রেক কাটালাম। যে কারণে ব্রেকটা নিয়েছিলাম কি, বাড়ি থেকে এসে অনেক কিছু আনপ্যাক করার ছিল, লাগেজ সমস্ত কিছু, কিন্তু সেগুলো সেভাবে হয়নি। মাঝখানে ভীষণই অসুস্থ হয়ে পড়েছিলাম, ভীষণ কোল্ড অ্যান্ড কাফ। আসার ঠিক পরের দিন থেকে, মানে যেদিন থেকে আমি ব্লগ করা বন্ধ করেছিলাম, এক সপ্তাহের জন্য, অলমোস্ট এক সপ্তাহ আই থিঙ্ক। এটা আমার 2024-এর সেকেন্ড ব্লগ বলতে পারো। 1st jan আমি ব্লগ করেছিলাম একটা, আর দেন আজকে হলো 8th jan। তো অলমোস্ট 7 দিন বাদে আমি আবার ব্লগ শ্যুট করছি। তো ওই মাঝখানে ভীষণ জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, একদম মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কোভিড হলো কি না, কারণ যে হারে ব্যাঙ্গালোরে এখন কোভিড ছড়াচ্ছে, তো যদি বাড়িতে ঢুকেই এরকম হয়ে যায়। আর তারপরে আমার শ্বশুরমশাইয়ের কফ কাশি অলরেডি ছিল, তো একটু ব্যাপারটা নিয়ে ঘাবড়েও গেছিলাম। তো ভেবেছিলাম তো যদি হয়ে যায় ইন কেস, তাহলে তো ব্যাপারটা চাপের, কিন্তু ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি। আমি যদিও টেস্টও করিয়েছিলাম 1mg থেকে, সমস্ত জায়গায় গিয়ে কিট খোঁজ করে এসেছিলাম, কোভিড কিট, কোথাও কোভিড কিট পাইনি। কোভিড কিট নাকি ব্যান্ড হয়ে গেছে। দেন 1mg থেকেই ওদের RT-PCR টেস্ট বুক করি, অ্যান্ড ওরা আসে, কোভিড মানে স্যাম্পেল যেটা সোয়াব টেস্ট করে ওরা নিয়ে যায়, অ্যান্ড ওই দিন সন্ধ্যাবেলায় রিপোর্ট আসে কি নেগেটিভ। যাই হোক, ওটা মাথা থেকে এখন অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছে যে কোভিড নেই। আর এখনও আমার যদিও একটু বুঝতে পারছো কিনা আমি জানি না, নাক বন্ধ, কাশি, রাত্রিবেলা তো প্রচণ্ড পরিমাণে কাশি হয়। শুধু আমার নয়, আমার, শিকির, ছেলের, প্রত্যেকের। অর্ঘ্য আর হনির এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি, টাচউড বলতে নেই, কিন্তু বাকি আমাদের তিনজনেরই প্রচণ্ড কফ কাশি রয়েছে। কিন্তু কিছু করার নেই, তার মধ্যেও কাজ চালাতে হচ্ছে। যতটা করে উঠতে পারবো ভেবেছিলাম, এই 7 দিনের গ্যাপের মধ্যে ভেবেছিলাম যে একেবারে সমস্ত কাজ পুরোপুরিভাবে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে আবার আসবো ভিডিও করতে, কথা বলতে, কিন্তু সেটা এখনও হয়নি। এখনও প্রচুর কাজ পেন্ডিং রয়েছে। আর সবচেয়ে বড় কথা না, বাঙালির ওয়েদারটা আশা করি দেখতে পাচ্ছ, কতটা দেখতে পাচ্ছ জানি না, জাস্ট দেখো পিছনে ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, বুঝতে পারছো কি? আমি একবার দেখাই, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে রয়েছে। এই মেঘলা ওয়েদারটার জন্য আরও সমস্যা হচ্ছে। কাপড় যদিও বা কাচ্ছি, সেই কাপড়গুলো শুকাচ্ছে না। তো সেরকমভাবে না শুকানোর জন্য আয়রন করতে পারছি না, যে গুছিয়ে জিনিসগুলো জায়গায় রাখবো সেটা সম্ভব হচ্ছে না। আর প্রচুর কাপড়, মানে কোনো আন্দাজ নেই একটা মাসে কত পরিমাণ কাপড় হতে পারে। যদিও অনেক কাপড়ই বাড়িতে হলদিয়ায় সব কাচাকুচি হয়েছে, কিন্তু তাহলেও বাড়িতে আসার পর ট্রাভেল করা জিনিসপত্র আমি একবার কেচে ইস্ত্রি করে কাবার্ডে রাখাটাই প্রেফার করি। তো সেই জন্য অলমোস্ট সব কাপড়ই কাচাকুচি হয়েছে, শুধু যেগুলো একদম একদিনও পরিনি সেগুলো বাদে। আর মাঝখানে তবে কিছু জিনিসে তোমাদের আপডেট দিয়ে দিই। মাঝখানে হলো তোমার আমার যে বিয়েতে যে আমরা শাড়িগুলো পরেছিলাম, কস্টলি যেগুলো বলতে পারো, যেগুলো ওভাবে বাড়িতে ওয়াশ করা বা সম্ভব নয়, সেগুলো শিকির লেহেঙ্গা, অর্ঘর স্যুট, ছেলের কোট, এগুলো সব ফেব্রিক্স পাতে দিয়ে ড্রাই ক্লিনিং করিয়ে নিয়েছি, সেগুলো চলেও এসেছে। তো ওগুলো সমস্ত প্যাক হয়ে গেছে। কালকে রাত্রে বসে আমি আমার লাগেজটা আনপ্যাক করেছি, করে যেগুলো জায়গার জিনিস জায়গা কিছুটা রেখেছি। এখনও অনেক জিনিস আছে। শিকির লাগেজটাও কালকে রাতে আনপ্যাক করা হয়েছে। ওটাকে, আজকে তো এরকম মেঘলা ওয়েদার, তো আজকে আর কাঁচা হলো না। দেখা যাক, কালকে যদি রোদ ওঠে তো কালকে কেচে শুকিয়ে তারপরে আবার ইস্ত্রি করে ঢুকাতে হবে। আপাতত আজকের এইটুকুই এখনকার মতো আপডেট। আর হ্যাঁ, শিকি স্কুলে যায়নি, শিকিকে স্কুলে পাঠানো হচ্ছে না। কি কারণ, কেন, এখনই আমি বলছি না, আমি বলবো, তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। ঘিলে ঘিলে চকি এবার কি হবে, চুকি কি হবে, খুলতে পারছে না।
খুলে নিচে, খুলে রে, নিজেই ঢাকবে এখন, নিজেই ঢাকবে। আবার ঢেকে দি, আবার ঢেকে দি। টুকি টুকি খুলে দিচ্ছি। আবার 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 বাবা, আবার 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 টুকি খুলে দিচ্ছি। চলো বাইরে চলো, গরিলা বাইরে চলো, বাইরে চলো। এখন সকালবেলা, এখানে সকালবেলা এখন স্কুবির দাঁত মাজানো হচ্ছে। আস্তে মাজাবো, রক্ত বেরিয়ে যাবে বেচারার। আস্তে আস্তে, এটা কি নড়ছে? ও না না, আস্তে আস্তে আস্তে। স্কুবি ভালো, বাহ ফর্সা হয়ে গেছে, কি সুন্দর তোর হাসিটা, ফর্সা হয়ে গেছে স্কুবি। আর মেজো না, আর মেজো না, ভালো না স্কুবি? স্কুবি সিট, সিট করো, সিট করো, সিট করো। গুড বয়, গুড বয়। আমি ঘুরতে বলিনি, ও ভালো ট্রেন্ড হয়েছে, ঘুরতে বলিনি। তোমার আনন্দ হয়েছে লেজ নাড়াচ্ছ? বছর চেটে খেয়ে নিলি পেস্টটা? হ্যাঁ কি রে, চেটে খেয়ে নিলি? আর ব্রাশ করাবে না, আর ব্রাশ করাবে না। কি রান্না হচ্ছে গঞ্জু? হ্যাঁ তোমার খাবারটা বসেছে, বসেছে, তুমি দেখেছো? এ দেখো কি হচ্ছে, দেখো এখানে ভাতু হচ্ছে আজকে, বুঝেছো? ভাতুটা তুমি খাবে আজকে। আর কি হচ্ছে, এখানে ডাল হচ্ছে, ডাল হয়ে গেছে। এখানে আলু পটল কুমড়োর তরকারি হচ্ছে, এটাও তুমি খাবে আজকে, হ্যাঁ না? খাবে তো? আর কি হচ্ছে, এই দেখ, এটা কি? এটা হচ্ছে শিকি দিদির প্যানকেক। এখন দুপুর 1টার সময়, এই যে 1টা বাজে, শিকি দিদি এখন দুপুর 1টার সময় খাচ্ছে প্যানকেক, তা আবার খেজুরের গুড় দিয়ে, হ্যাঁ না? ঝোলা গুড়, ঝোলা ঝোলা পাঠিয়েছে, ঝোলা গুড়। এই দেখো তরকারি হচ্ছে, সন্তোষ মামার সাথে রান্না করবে, মন দিয়ে দেখছি, মন দিয়ে দেখছে রান্নাটা। স্কুবি দাদা হাল্লা করছে আবার, চল দেখে আসি স্কুবি দাদা কি করছে, চল চল চল। এই যে আলু, কি স্কুবি কেন হাল্লা করছে, কেন? এটা তো এখানে বেঁধে দেওয়া হয়েছে, এটাকে এখানে বেঁধে দেওয়া হয়েছে, লোম এখনো কাটানো হয়নি। এর লোম কাটার অ্যাপয়েন্টমেন্ট আমরা পেয়েছি 11ই ফেব্রুয়ারি, এখনো 1 মাস 2 দিন বাকি, বুঝেছ? তুমি বুঝতে পেরেছ? শিখি কেমন খেতে প্যানকেকটা? ভালো হয়েছে? কি দিয়ে খাচ্ছিস বলতো এটা? ধোসা? না ধোসার মতোই দেখতে, ঠিক আছে ধোসা। ওটা উপরে কি আছে ব্রাউন ব্রাউন কালারের? এইটা ধোসা মতন থাকে, এইটা কি? এইটা এটা প্যানকেক। প্যানকেক, প্যানকেক, প্যানকেকের উপরে কি দিয়েছি? এটা মিষ্টি মিষ্টি লাগছে তো। ওইটা হানিবি। হানিবি নয় এটা, তো কি এটা? ওটা হানি নয়, এটা জ্যাগরি, ঝোলা জ্যাগরি, ঝোলার জ্যাগরি, হ্যাঁ ঝোলা গুড়। ভালো না খেতে? খাও। আবার তুমি খাবার টেস্ট করে তোমাকে বানিয়ে। আমি খেয়েছি তো আগে, আমি খেয়েছি বলেই তো তোমাকে বানিয়ে দিলাম। বানিয়ে দিব। আচ্ছা তুমি বানিয়ে দেবে? ঠিক আছে, উনি আমাকে শিখিয়ে দিবে। উনি শিখিয়ে দিবে, তুমি বানিয়ে দিবে? ঠিক আছে, আমরা দুজন মিলে করব। দুজন মিলে? দুটো মিলে। আচ্ছা। ঘন্টু কি খাসি আমাদের ঘন্টু? নিজে খাচ্ছে। কি খাসি? ঘন্টুকে অরেঞ্জ দেওয়া হয়েছে, ঘন্টু দেখা, এই দেখো এটা ঘন্টু, হ্যাঁ অরেঞ্জ ঘন্টু। এটা হলো ফ্রুট নিবলার, এটা আমার, এটার মধ্যে ওনাকে অরেঞ্জ গুলো ভরে দেওয়া হয় আর উনি খেয়ে নেয়। এটা ভাইও, ও সুন্দর খাচ্ছে। ভাইও ও কৃষ্ণা টক লাগছে না তো? গোপাল মতন খাচ্ছে। গোপালের মতো খাচ্ছে। খাও, ছোটবেলা আমি খাও, খাই এটাতে। খেয়ে নাও। ছোটবেলা আমি একটু খাই এটা। না মোটেই তুমি খাওনি এটাতে, তুমি খুব দুষ্টু ছিলে, ছোটবেলা দুষ্টু ছিলে, তুমি খাওনি। 3টে বাজে, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব রান্নাঘরে। সন্তোষ তো রান্না করে চলে গেছে, এখন অর্ঘ্য আজকে অফিসে যাবে। আজ থেকে অর্ঘ্যর, আজকে তো সোমবার, হিসাব মতো অর্ঘ্যর বাড়ি থেকেই
অফিস করার কথা, কিন্তু আজ থেকে মানে অর্ঘ্যকে রোজই যেতে হবে, সোম থেকে শুক্র 5 দিন। ওদের যে আগে হাইব্রিড কাজটা হতো, মানে সপ্তাহে 3 দিন যেতে হতো আর 2 দিন তো বাড়ি থেকে করতো, সেটা আজকে থেকে উঠিয়ে দিল। আজকে থেকে ওকে এভরিডেই অফিস যেতে হবে, মানডে টু ফ্রাইডে। তো সেই জন্য অর্ঘ্য এখন খেতে বসবে, আমি আর একটু পরে বসবো। ছেলে স্নান টান করানো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে টাইয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। আমি একটু ফ্রেশ হতে এসেছিলাম, মনে হয় ঘুমিয়ে পড়েছে, আওয়াজ পাচ্ছি না। তো ছেলেকে খাইয়ে তারপরে আমি খেতে বসবো। এখন অর্ঘ্যকে আগে দিইনি, তারপর টিফিনগুলো প্যাক করতে হবে। কি হচ্ছে? কানু কেন? কানু কেন? স্কুবি দাদাটা কি করছে দেখ। বসো বসো বসো। কি দেখছিস ঘন্টু? ঘন্টু চলো খেয়ে নেবে, চলো 3টে বাজে। ঘনুলালা 3টে বাজে, চলো আজকে নিরামিষ খেতে হবে। হ্যাঁ ঘন্টু, কি দেখছো বাবা? কি দেখছো? এটা সাই, এটা সাই। এত বড় বোতলটা তো তুই ধরতেও পারবি না, পায়ে ফেলিস না, লাগবে। হ্যাঁ আস্তে করে নামাও। গুড বয়, গুড বয়, ভেরি গুড বয়। তুমি কি গুড বয় স্কুবি? গুড বয়, সিট করো তাহলে। গুড বয় স্কুবি দাদা, গুড বয়। আবার স্কুবি দাদা, স্কুবি ভাই, সব দাদা বাড়িতে, সেজন্য তোকেও দাদা বলে দিই, বুঝেছিস? বুঝেছিস? থার্সডেতে দিতে হবে স্কুবিকে। কেন? ট্রেনিং পূর্ণ হয়নি? আবার স্কুলে যাবি? দাঁতগুলো ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে আজকে, দাঁতগুলো ফর্সা হয়ে গেছে, দাঁত মেজে, দাঁতটা মেজে ফর্সা হয়ে গেছে। কিরে পালু, এখনো তোর ভয় গেল না? হ্যাঁ, স্কুবি এখানে আদর খাচ্ছে অর্ঘ্যর কাছে, আর পালুর অবস্থাটা দেখো, নেমেই গেল বেচারা। স্কুবি, পালু দিদিটা এখনো তোকে এত ভয় পায়? হ্যাঁ, প্রথম প্রথম যখন আসতি তখন তো খুব বন্ধু হয়ে গেলি দুজন, দেখ এখন আবার ভয় পাচ্ছে, দেখছিস? দেখেছিস? দেখি ভাই কি করছে, চল আয় 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 আয়, রুমে আয়, আয় আয় আরে আয়, চল চলো চলো, আমি চেয়ারে উঠতে বলিনি, এখানে আয়। এই দেখো দুটোকে দেখো, এই দেখো দুজনে খুব খাতির করার চেষ্টা করছে। স্কুবি চেষ্টা করছে পালুর সাথে খাতির করার, আর পালু দিদি একটু রেগে যাচ্ছে। বকে দিলি, বকে দিলি পালু দিদিকে, বকে দিলি? না বকে না, বকে না। আবার কত বড় হয় তোর থেকে? 7 বছরের বড়। বকে দিতে পারো, বকে দে, হ্যাঁ বকে দে, ভেরি গুড। শুধু আমার পালুকে ডিস্টার্ব। স্কুবি নো, ওরম করে না। ওরা কিন্তু খেলছে, ওরা কিন্তু লড়াই করছে না, খেলছে। তুই কি বলছিস? খুব বকা দিচ্ছিস খেলছে না বলে? খুব বকা দিচ্ছিস খেলছে না বলে? এই তো পালু দিদি চুপ করে বসে আছে, তুমিও চুপ করে বসো পালু দিদির সাথে। এখন শুরু হয়েছে দুজনের। আগে যখন স্কুবিকে যেদিন ফার্স্ট নিয়ে আসলাম সেই দিন তো তোমাদেরকে দেখিয়েছি, স্কুবি আর পালুকে এক জায়গায় যদি বসিয়ে রাখা হতো, দুজনে সুন্দর মানে পাশাপাশি বসে থাকতো। চুলটা খাস না আমার, সুন্দর পাশাপাশি বসে থাকতো, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। আস্তে আস্তে আবার এটা শুরু হচ্ছে। এই যে পালুকে দেখো, ভয়ের চোটে এক কোনায় গিয়ে বসে আছে, নেমে যাচ্ছে না। স্কুবিও এখানে আছে, নেমে যাচ্ছে না, কিন্তু তাও ভয়টা রয়েছে পালুর মধ্যে। পালু একটু মানে ভয় কিনা আমি ঠিক জানি না, এটা স্কুবি লাগছে কামড়াবে না, নো, ভয় কিনা ঠিক এটা আমি জানি না। মানে পালু একটু আলাদা থাকতে পছন্দ করে, অত ভিড় ভাট্টা, লোকজনের উৎপাত, এই যে নেমে গেল, এগুলো পালুর পছন্দ না। দেখো দুটো মিলে কি করে, এই দেখো 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 কি অবস্থা। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? আর ও ওকে ডিস্টার্ব করবেই, স্কুবি ওকে ডিস্টার্ব করবেই। ও যত আলাদা থাকতে চায়, স্কুবি ওকে শান্ত হয়ে বসতেই দেবে না। দেখো 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 বালিশটা মুখে, হ্যাঁ
হ্যাঁ ওটা কি তো, হ্যাঁ ওটা ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল। 4:45 বাজে, আমি খেয়ে টেয়ে ঘরে চলে এসেছি। অর্ঘ্য অফিসে বেরিয়ে গেছে, বেরিয়েছে প্রায় 4:30 নাগাদ বেরিয়েছে। তখন পালু আর স্কুবি এখানে খেলছিল, তারপরেই অর্ঘ্য বেরোলো। তো যাই হোক, অর্ঘ্যর আস্তে আস্তে তো ভোর 5টা, মানে এখন 5:10, তো অর্ঘ্যর আস্তে আস্তে ভোর 5টা হয়ে যাবে, অলমোস্ট 12 ঘন্টা এখন থেকে। তো এখন ঘুম পাড়াবো ছেলেকে, আমি আর আজকে এখন শোবো না। শিকিতাও নিচে খেলতে গেছে বন্ধুদের সাথে, তার 5টা থেকে সমস্ত ফ্ল্যাটের বাচ্চারা সব এসে নিচে খেলে। তো এখন শিকিরও একটা রোজ রুটিন হয়ে গেছে যে বন্ধুদের সাথে ও নিচে খেলতে যায়। সিহি থাকে, আরও সমস্ত আরাধ্যা, ওর বয়সী কিছু, ওর থেকে ছোট 1-2 জন, ওর থেকে বড়ই বেশি। তো সব মিলে ওরা সব নিচে খেলে। আর ঘন্টুকে তো কেউ নিয়ে যায় না নিচে খেলতে, এই যে ঘন্টু, তাই সে নিজে এখন একা একাই বসে খেলছে, তাকে কেউ নিয়ে খেলতে যায় না, না বাবা? ঘন্টুকে নিয়ে সেরকম নিচে যাওয়ার, মানে নিচে নিয়ে যাই কখনো কখনো, কিন্তু কি হয়, ও নিচে নামতে চায়, সে কোলে থাকতে চায় না, হামাগুড়ি দিতে চায়। তো সেটা তো পার্কিং এরিয়া সম্ভব নয়। তো সেই জন্য ওরা যখন খেলে সেই সময়টা ওকে নিয়ে যাই না, পরে অন্য সময় ওকে নিয়ে যাওয়া হয়। তো এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে নিয়ে আমি বসবো হলো ল্যাপটপে এডিট করতে। আর সকালে যেরকম তোমাদেরকে বললাম কি শিকিকে স্কুলে পাঠাচ্ছি না এখন, তার পিছনে একটা কারণ আছে। লাস্ট উইকে শিকি 1-2 দিন স্কুলে গেছে, মানে বাড়ি থেকে আসার পর। ওর তো 3 তারিখ থেকে স্কুল শুরু হয়েছিল, তখন 1-2 দিন স্কুলে ওকে পাঠিয়েছি, তারপর থেকে আর পাঠাচ্ছি না। তার মেইন কারণ হলো স্কুলে যাওয়ার পর আমি যেটা ওর একটা প্রবলেম লক্ষ্য করছি, সেটা হলো, তোমরা হয়তো এর আগেও আমার অনেক ভিডিওতে, বাড়ি যাওয়ার আগের ভিডিওগুলোতে শিকিকে যখন পড়াতে বসতাম তোমরা লক্ষ্য করেছো কি ওর স্কুলে যে জিনিসগুলো ওকে লেখায়, সমস্ত কিছুই লেখায় ওদেরকে কার্সিভ লেটারে। তো কার্সিভ লেটারটা শিকি ভালো মতো এখন শিখে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে স্কুলে ওকে নতুন অ্যাডমিশন করিয়েছি, মানে নেক্সট একাডেমিক ইয়ার থেকে ক্লাস 1-এ শিকি যে স্কুলে যাবে, সেই স্কুলে কিন্তু কার্সিভ লেটারে লেখার ব্যাপার নেই। নর্মাল আমরা যেই লেটারে লিখে থাকি ABCD, বা নর্মাল আমরা এভরিডে ইউজে, মানে এভরিডে ডেলি লাইফে আমরা যেভাবে লিখি সেই লেটারেই ওকে লেখানো হচ্ছে, ওদের লেখানোর ব্যাপার রয়েছে সেই স্কুলে। তো সেই জন্য আমরা দেখলাম, মানে আমরা এটা ফেস করেছি, এখনও ইভেন শিকির সেই সমস্যাটার মধ্যে দিয়ে শিকি যাচ্ছে। শিকিকে যখনই বলছি কোনো একটা ওয়ার্ড লিখতে, বা শিকিকে যখনই A to Z লিখতে বলছি, যেহেতু অনেক দিন মাঝখানে গ্যাপ রয়েছে, বিয়েবাড়িতে হোমওয়ার্ক তো প্রচুর স্কুল থেকে দিয়ে দিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে সমস্তটা আমার পক্ষে করানো সম্ভব হয়নি। প্রথম কিছুদিন 10 তারিখ অবধি কিছুটা করিয়েছিলাম, তারপর থেকে তো একদমই বসানো সম্ভবই হয়নি, বিয়েবাড়ির তাল যাওয়া হয়। তো অনেকটা মাঝখানে ওর গ্যাপ পড়েছে। তো সেই জন্য আমি বাড়িতে এসে স্কুলে পাঠিয়েছিলাম, এবং তার সাথে সাথে একদম শুরু থেকে ওর, মানে একদম যেটা স্টার্টিং লেভেল, সেখান থেকে ওকে শুরু করিয়েছিলাম A to Z লেখা, 1 থেকে 100। কিন্তু বেচারার ওগুলো মনে আছে। ও যেটা প্রবলেম ফেস করছে, যেটা আমরা দেখছি, সেটা হলো ও A to Z ক্যাপিটাল লেটারই বলো বা স্মল লেটারই বলো, ও আর নর্মালে লিখতে পারছে না, ও কিন্তু কার্সিভ লেটারে লিখে ফেলছে। দাঁড়াও বাবা, এরম করে না, আরেকজনকে দেখো। ল্যাপটপ খুলে তার উপরে উঠে বসে সে টাইপ করছে কিবোর্ডে। বাবা যায়, দাঁড়াও বাবা, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। দেখো বন্ধ করে দিল, ওই দেখো, দেখেছো, বন্ধ করে দিলাম আবার খুলে নিল। হ্যাঁ, এদেরকে আর কিছু শেখাতে হবে, কিছু শেখাতে হবে। ওরম করে না, দুষ্টু করে না, এটা খেলার জিনিস নয়। তো যেটা বলছিলাম কি, শিকিকে দেখছি যেটা প্রবলেমটাও ফেস করছে, ও A to Z ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার সব কিছুই ও কার্সিভে লিখছে, যেটা ওর পক্ষে অনেকটা মুশকিল হচ্ছে। আর তাছাড়া এই স্কুলের সিলেবাসের সাথে এই স্কুলের, দুটোই CBSE বোর্ড, কিন্তু আমি জানি না কেন ডিফারেন্স। এই স্কুলে যেরকম জিনিস শেখাচ্ছে বা যা যা ও শিখছে, সেটার সাথে যে নতুন স্কুলে ও যাবে নেক্সট একাডেমিক ইয়ার থেকে, সেই স্কুলের কোনো মিল নেই। তো যেটার জন্য ভীষণ পরিমাণে কনফিউজ হয়ে যাচ্ছে। ও রীতিমতো A to Z, তো আগে কার্সিভের আগে ও A to Z নর্মাল লেখাটাই জানতো, কিন্তু এখন ও কার্সিভ লিখে লিখে এরকম অভ্যাস হয়ে গেছে, কোনো ওয়ার্ড দিলে, কোনো লেটার দিলে ও কার্সিভেই লিখছে, ও নর্মালি লিখতে পারছে না।
তো এই সব মোটামুটি মোট কথা হচ্ছে ও কনফিউজ হয়ে যাচ্ছে দুরকম পড়ার ধরনের মধ্যে। তো সেইটা যাতে না হয় সেই জন্য অর্ঘ্যর মেইনলি এটা ডিসিশন। অর্ঘ্য আমাকে বলল কি পূজা এই ইয়ারটাতে, মানে যে ইয়ারটা তো এখন রয়েছে ইউকেজি, এটাতে আর তো 2 মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে ওদের এনপিএসে ছুটি পড়ে যায়, মার্চের মিডল 15 থেকে। তো আমাকে বললো এই 2 মাস তুমি আর একটা কাজ করো, স্কুলে পাঠিও না। স্কুলে না পাঠিয়ে যে যে জিনিস দরকার সেগুলো, স্কুল থেকে তো সমস্ত বুকস ওকে দিয়েই দিয়েছিল, তো সেই সমস্ত বুকসগুলোতে তুমি ঘরে প্র্যাকটিস করো এবং যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের প্যাটার্নে প্র্যাকটিস করো, তাহলে ওর যখন ও নতুন স্কুলে যাবে ওর কোপ আপ করতে সুবিধা হবে। তো প্রথম দিকে আমি সত্যি বলতে ডিসিশনটাতে একদমই রাজি ছিলাম না, কারণ একটা সেশনের হাফ করে থেকে যাওয়া, মাঝখান থেকে আবার কন্টিনিউ না করা, কি ইম্প্যাক্ট হবে ওর উপরে, ও কতটা কি শিখবে না, আমি কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু যাই হোক, পরে যে স্কুলে নতুন দেব সেই স্কুলের টিচারদের সাথে কথা বলে লাস্ট পর্যন্ত ডিসিশনে রাজি হই কি ঠিক আছে আমি বাড়িতে শিকিকে গাইড করবো এই 2-2.5 মাস। আর শিকিকে গাইড করে যতটা সম্ভব শেখানোর চেষ্টা করব, যতটা আমার পক্ষে সম্ভব। স্কুলের বুকসগুলো এনপিএস থেকে সমস্তটাই দিয়ে দিয়েছিল ওই বিয়ে বাড়ি যাওয়ার আগে হোমওয়ার্ক পারপাসে। তো যেটা বলছিলাম, শিকিকে স্কুল থেকে বিয়ে বাড়ি যাওয়ার আগে সমস্ত বইগুলোই দিয়ে দিয়েছিল। তো সেই বইতে যা যা হোমওয়ার্ক ওদের দিয়েছে এবং যেগুলো যেগুলো শিখিয়েছে এখন পর্যন্ত, বা ওই বুকসে এই ইয়ারের পোর্শনে ওর যা যা কমপ্লিট করার ছিল সেই পুরোটাই আমি ধীরে ধীরে, ওই জন্য খুব শুরু থেকে আবার স্টার্ট করেছি, একদম স্টার্টিং লেভেল থেকে। তো ধীরে ধীরে চেষ্টা করছি, আশা রাখছি, দেখা যাক। একটু তো শিখি দুষ্টু, মনোসংযোগের ওর মেইন ব্যাপার যেটা, ও কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট। নিজের মেয়ে বলে বলছি না কথাটা, কিন্তু শিখি ভীষণই ইন্টেলিজেন্ট। শিখির যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, যেটা টিচাররা ওর স্কুল থেকে অনেকবার আমাকে বলেছে। ও জিনিসটা যদি মন দিয়ে পড়ে, ও 2 মিনিটের মধ্যে জিনিসটা পুরো মুখস্থ করতে পারে, কিন্তু ওর মনোসংযোগের অভাব, এদিক ওদিক তাকাবে, বিভিন্ন জিনিসের প্রতি ওর মন চলে যায়, কে আসছে কে গেল এইসব জিনিসের প্রতি ওর বেশি মন। তো সেইটার কারণেই কি হয়, যেটা বাচ্চাদের হয়ে থাকে নর্মালি, ওর কনসেন্ট্রেশনটা দিতে পারে না পড়ার জন্য। তো সেই জন্য খুব ছোট জিনিস হয়তো যেটা ও হাফ অ্যান আওয়ারের মধ্যে কমপ্লিট করতে পারে, সেটা ওর 3-4 ঘন্টা লেগে যায়। যাই হোক, সেটা হয়তো ধীরে ধীরে বসতে বসতে, আমাদেরও এই সময় এই বয়সে ছিল, হয়তো বয়সের সাথে সাথে এটাও ঠিক হয়ে যাবে। তো এইটাই হচ্ছে কারণ, জাস্ট জানিয়ে রাখলাম কি কেন আমি মানে আমরা শিকিকে এখন আর স্কুলে পাঠাচ্ছি না। তো শিকির একেবারে নতুন স্কুলেই যাবে এই এনপিএসে, আর শিকি যাচ্ছে না। নেক্সট স্কুল মানে নেক্সট একাডেমিক ইয়ার ওর ক্লাস 1-এর শুরু হবে, আমি শিওর নই, যতদূর শুনেছিলাম অ্যাডমিশনের টাইমে এপ্রিল মাস থেকে। এপ্রিল মাসের কিছুদিন 20-25 দিন ওদের একটা ব্রিজ কোর্স হয়, যেটাতে মেইনলি ইউকেজি আর ক্লাস 1-এর কিছু কিছু জিনিসের উপর একটা ধারণা দেয়। যারা ব্রিজ কোর্স জিনিসটা জানো না তাদের জন্য আমি বলছি। তো এপ্রিল মাসটা ওরকম হয়, দেন মে মাসটা ছুটি থাকে, তারপরে 1 জুন থেকে আবার একদম পুরো দমে সেশন শুরু হয়। এটা সমস্ত স্কুলেরই এখানকার নিয়ম আছে। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোতেও এখন এরকম নিয়ম শুরু করেছে কিনা, আমি এখানকার স্কুলের কথা বলছি, কারণ আমিও যখন স্কুলে জব শুরু করি আমিও এই জিনিসটা সম্পর্কে স্কুলে ঢোকার পরেই জানতে পারি যে এরকম সিস্টেম রয়েছে ব্রিজ কোর্সের। তো ব্যাস সেই জন্যই, এইসব কারণের জন্যই এখন শিকিকে আর পুরনো স্কুলে পাঠাচ্ছি না। শিকি এখন 2.5 মাস মোট কথা বাড়িতেই থাকবে, আর এখন আমি ওর টিচার বলতে পারো, সেই জন্য চাপটা আরেকটু বেশি। ওকে সকালবেলার দিকেও উঠিয়ে অ্যাটলিস্ট চেষ্টা করছি এভরিডে 2 থেকে 3 ঘন্টা সকালে, এবং সন্ধ্যাবেলার দিকটাতে 2 ঘন্টা অ্যাটলিস্ট পড়তে বসার জন্য। জানি ওর ওপর একটু হয়তো চাপ পড়ে যাচ্ছে, বাচ্চা মানুষ তো অতটা মানে বসতে চায় না, ওকে 1 ঘন্টা এক জায়গায় বসিয়ে রাখাও বিশাল ব্যাপার, কিন্তু কিছু করার নেই। পুরোটা যদি ওকে না শেখাতে পারি, অ্যাটলিস্ট জিনিসগুলো সম্পর্কে যদি না জানে, তাহলে ক্লাস 1 অনেকটা টাফ হয়ে যাবে। ওর আইডিয়াটা যদি পুরোটা না থাকে, স্কুলে যাচ্ছে না ঠিক আছে, কিন্তু আমি যদি ঘরেও ওকে জিনিসগুলো সম্পর্কে আইডিয়াটা না দিই তাহলে ওরই ক্ষতি। তো দেখা যাক কতটা কি হয়। আশা তো করছি টিচারদের ভরসায়, মানে ইউরো স্কুলের যারা টিচার, যারা ওর টিচার হবে ক্লাস 1-এ, তারা প্রত্যেকেই ভরসা দিয়েছে। তারা যদিও আমাকে বলেছে ম্যাম অত কিছু করানোর দরকার নেই, আপনি রোজ 1 থেকে 100 লেখানো, মানে স্পেলিং নয়, নাম্বারস লেখানো, A to Z, কোনো একটা স্টোরি বুকের পেজ ধরে ওকে লেখানো, দেখে দেখে লেখা, এগুলোই প্র্যাকটিস করাবেন, বাকিগুলো তো আমরা আছি। কিন্তু তাও যতটাই হোক
ওর এই বছরে যেগুলো সিলেবাস রয়েছে, যেহেতু বুকসগুলো আমার কাছে রয়েছে, সেই জন্য আমি চেষ্টা করছি এবং চেষ্টা করব আমার সাধ্য মতো যে এই 2.5 মাসের মধ্যে যতটা সম্ভব হয় ওকে শেখানো। ঘন্টু একটা নতুন জিনিস শিখেছে, তোমাদের দেখাবে, দাঁড়াও। করো সেই ঘন্টু, তাই তাই করো, তাই 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 তাই, আবার করো আবার করো, তাই 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 তাই। হ্যাঁ কি কি দুষ্টু, তাই তাই, বাবা বাবা, তাই 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 তাই। এই তাই তাই করাটা ও বেশ কিছুদিন হলো শিখেছে। যখন মার ওখানে গেছিলাম নৈহাটি থেকে ও মেইনলি এটা শিখে এসছে, তাই তাই করা। আরও দুটো জিনিস শিখেছে। এক তো দাঁড়াতে শিখেছে নিজের পায়ে, তারপরে কানে ফোন দিয়ে হ্যাও বলা শিখেছে। হ্যালো বলে না, সে হ্যাও বলা শিখেছে। সেটা অ্যাকচুয়ালি শুরু করেছিল দাদা ভাইয়ের বিয়ের দিন থেকে, ফার্স্ট একটা সেই কোকের বোতল কানে দিয়ে। তারপর থেকে যে জিনিসই পাচ্ছে, তারপরে কিছুদিন বাদেও বুঝলো কি, মানে আমাদের দেখেই মনে হয় বুঝেছে কি, ফোনটা কানে দিলে মানে ফোন কানে দিয়ে হ্যাও করতে হয়। তো সেটা সে কানে দিয়ে হ্যাও করা শিখেছে। আর শিখেছে হচ্ছে এই তাই তাই করা। তো এই 3টে জিনিস সে দিদা বাড়িতে গিয়ে তার ইমপ্রুভমেন্ট, সে শিখে এসছে 3টে জিনিস। তবে মুশকিলটা হলো ক্যামেরা অন করলে সে করতে চায় না। ক্যামেরা ছাড়া তাকে করতে বলো, সে করবে, কিন্তু যেই ক্যামেরাটা অন করবো তার সাথে সাথে সে চুপ, কিছুতেই করবে না। আর যেই ক্যামেরা অফ করে দেবো তখন আবার করবে। ঘন্টু ঘন্টু একবার করে দেখাবে, তাই তাই করে দেখাবে, আর করবে না। ও খুব ভালো করে জানে এখন ক্যামেরাটা অন করা আছে, হ্যাঁ না? দেখেছো তো দুষ্টুটা হেসে দিল, দেখেছো? দেখো দুষ্টু হেসে দিচ্ছে, দেখো দুষ্টুর হাসিটা, দেখো দুষ্টুটা কি, দুষ্টুটা 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 বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে। হ্যাঁ বুঝলি, তুই বড় হয়ে যাচ্ছিস যে, হাসি দিচ্ছে, হ্যাঁ হাসি দিচ্ছে ঘন্টুটা। চলো, অনেক গল্প করা হয়েছে, এবার ঘুমি করি আমরা। চলো 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 ঘুম করবো, চলো। কি হয়েছে তোর বল? হ্যাঁ, ঘুমটা এখনো ভাঙেনি? যাবি না বাইরে? কি রে ঘন্টা, বাইরে যাবি না? ওর কিন্তু ঘুমটা এখনো ভাঙেনি। 1 ঘন্টা মতো শুয়েছে, তো ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এখনো ঘুমের ভাব রয়েছে। ওটা বললাম না মুখে না দিতে, ওটা মুখে দেয় না, বললাম না? এটা কি এই জিনিস না দিলে আজকাল এরকম রাগ হয়ে যায়। রাগ হয়ে গেল, আবার ওদিকে চলে যাচ্ছে, ধুপুস হয়ে যাবি ওদিক দিয়ে। এদিকে আয়, এটা আবার লাগিয়ে দিই মাথায়। এই যে মাথায় লাগিয়ে দিচ্ছি, খোঁজ এবার কোথায় আছে, এইবার খোঁজ কোথায় আছে, পাকু 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 পাকু। চলো বাইরে যাই এবার। শিকিটা এখনো মনে হচ্ছে খেলে টেলে আসেনি, খেলে আসলেও ঘরে আসতো একবার। ঘরের গেট তো বাইরে দিয়েই আটকানো আছে। এই দুপুরের টাইমটাতে আমি ভেতর থেকে আটকে ঘুমাই না, ফোনিকেই বলি বাইরে থেকে আটকে দিতে, কারণ শিকিটা এসে দুপুর মানে যখন আসে খেলে টেলে, তারপর এসে একবার আসবেই মাকে দেখতে, মা কি করছে, আর ভাইকে দেখতে, তাই না? হ্যাঁ না? এই ক্লিপটা এখানে এই নে ওই যে শিখিয়ে এসছে। আমি গেটের আওয়াজ, দেখো স্কুবি চিল্লাচ্ছে, এই দেখো বলতে বলতে শিখি চলে এসছে ভাইকে দেখতে। মামা হ্যাপি বার্থডে। আজকে আমার বার্থডে নয় তো, কালকে বার্থডে। তুই এখনই বলে দিলি? হ্যাঁ, খেলা হয়ে গেল, তাহলে এবার পড়তে বসে যাক। না কি না, কাল সকালে নয়। শিখি চলো, এখন কি খাবে খাও, খেয়ে নিয়ে পড়তে বসো। ও তো লিখবো, একটু লিখতে হবে, ওই একটু লিখতে হবে। দেখি কোনটা লেখাই, দুটো লিখলে হয় না,
একটা লিখলে তো আরই হয় না, কত লিখবো? দেখি কত লিখতে হয়। 8টা বাজে এখন, বসছি শিকিকে পড়াতে। আজকে ভেবেছি শিকিকে এবেলা এইটা করাবো, এই যে পিকচারটা দেখে এখান থেকে কোনটা কারেক্ট আনসার, কোন ওয়ার্ডটা হবে সেটা লিখতে হবে, এই পাতাটা। আর এইটা করাবো, এখানে মানে যেটাকে বলে রিঅ্যারেঞ্জ দ্য লেটার, সরি। এখানে ওয়ার্ডসগুলো লেখা আছে, এটাকে ঠিক করে সাজিয়ে লিখতে হবে। এটাও প্রথমবার করবে, হয়তো অনেকগুলো জিনিসও জানে, কিন্তু মানে ওকে একটু বুঝিয়ে দিতে হবে। এই দুটো আজকে করাবো, আর যদি তারপরে সময় হয় দেন এইটা। এই যে ম্যাডাম চলে এসেছে। কত লিখবো? 3 পেজ। এই 3টে পেজ লেখার পরে 1 থেকে 30 স্পেলিং। ইয়েস। কতটা লিখবো? 1 থেকে 30। কেন? তুই মন দিয়ে পড়া করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 1 আওয়ার, কত? 1 আওয়ারে হয়ে যাবে। চল কথাটা শুধু শোনো, কি বলছিলিস বল। ওই এমনি করছিলাম না, হ্যাঁ, ব্রেনটা আসছিল না, এমনি করছিলাম, ব্রেনটা এসেছিল, তারপরে এটা পেয়েছিলাম। এটা পেয়ে গেছিলিস তারপরে? লুকিয়ে করছিলে না, তুমি বকবে না আমাকে কেন এমনি করছো? ব্রেনটা কোথায় চলে যায় তোর? ব্রেনটা এখানে চলে। ওখানেই তো ব্রেন থাকে। হ্যাঁ, তো এখানেই চলে না, ব্রেনটা এমনি করে চলে, এমনি আপ করে ব্রেনটা আমি যখন এমনি করছিলাম ওপরেতে উঠে ওরম পড়ে চলে গেল। শিকিকে এতক্ষণ ধরে শিখিয়েছি যে 3 লেটার্সের ওয়ার্ডগুলো সেম টাইপের, যেগুলো কিভাবে প্রোনাউন্স করতে হয়, ফোনিক সাউন্ড দিয়ে কিভাবে প্রোনাউন্স করতে হয়। অনেকগুলো করেছি, দেখা যাক এখন নিজে বলতে পারে কিনা। একটা অন ক্যামেরা আমি রেকর্ড করে দেখি ও নিজে বলতে পারে কিনা। বলো। এইটা কি লেটার? ফার্স্টেরটা ডি, তারপরে এ, তারপরে ডি। হ্যাঁ, তো কি হবে? ড্যাড। ভেরি গুড। নেক্সট। ডি, এ, এম, ড্যাড। ঠিক করে বলো। কি হবে তাহলে? ম্যাপ হলে তো এম দিয়ে স্টার্ট হচ্ছে। এবার জোড়ো ওয়ার্ডটাকে তাহলে। গুড, ড্যাম, ভেরি গুড। বাজে এখন 10টা 10 বা যাবো কিচেনে রুটি করতে। শিকির পড়াশোনা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন সে বসেছে পাজল করতে। এইটা করে দিতেই আমার আরো লেট হলো। 9:30টার সময় শিকির পড়াশোনা হয়ে গেছে। এইটা ওর বইতেই একটা পেজের মধ্যে ছিল, তো স্টিকিং টাইপের ছিল, মানে উঠি আঠার মতো আটকাতে হবে, কিন্তু আঠাটা কোনো কারণে মানে উঠছিল না, ছিঁড়ে যাচ্ছিল পেজটা। তো সেই জন্য আমি সিজার দিয়ে ওটাকে কাট করে দিলাম। সে এখন বসে বসে সিংহ মামা বানাচ্ছে। পারবে তুমি, করো। মুভ হবে, এরম ভাবে রেখে, গ্লুর দরকার নেই, এরম করে রাখো। না, গ্লু হলে, ভুল হলে তো আটকে যাবে। গ্লু হলে পেজটা নষ্ট হয়ে যাবে। ভুল করে যদি আটকে নাও তাহলে নষ্ট হয়ে যাবে। আগে লাগিয়ে নাও। শোনো, আগে লাগিয়ে নাও, যদি ঠিক হচ্ছে তারপরে গ্লু দিয়ে আটকিও, ঠিক আছে? রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন স্কুবি আর ওরিওকে নিয়ে বেরিয়েছি একটু রাস্তায়। আমি নিয়েছি ওরিওকে, আর ওই যে হনি দূরে দেখতে পাচ্ছে কিনা জানি না, হনি মেয়ে বেরিয়েছে স্কুবিকে। আমি প্রথমে স্কুবিকে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু এত জোরে টানছে আমি এক হাতে ম্যানেজ করতে পারছিলাম না, তো সেই জন্য এক্সচেঞ্জ করে নিয়েছি। হনি নিয়েছে স্কুবিকে, আমি নিয়েছি ওরিওকে। ওরিও ছোট সাইজ তো, আর চুপচাপ থাকে, সেই জন্য ওরিওকে নিয়ে ঘুরতে অতটা অসুবিধা হয় না। ঘন্টুকে নিয়ে ঘরে চলে এসেছি, আর ঘন্টু এখন পড়াশোনা করতে বসেছে। কি বাবা এটা কি? হ্যাঁ, কি? অ্যাপল? এ ফর অ্যাপল? তুমি এটা খাও তো? হ্যাঁ তো। পা দেয় না, বইতে পা দেয় না। ওটা এখন পড়াতে হবে তোমাকে? পড়াশোনার প্রতি এখন অনেক ঝোঁক দেখছি, পরে দেখবো কত হয় তোমার। বুঝেছো তো? হ্যাঁ, ওটা বল, ওটা অ্যাপেল।
হ্যাঁ ওটা ক্যাট, ক্যাট দাদা। হ্যাঁ আরো কি কি আছে দেখো তো, পড়ো, এখানে পড়ো পড়ো। হ্যাঁ কাইট, ওটা কে, ওটা কে? সিংহ মামা, লায়ন। পড়াশোনা করো, হ্যাঁ পড়াশোনা করো। যাই হোক, চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।